আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহন আলী। আজকে বাংলাদেশ ক্রিকেট যখন খেলছিল, আসলে আমি বাংলাদেশের ক্রিকেট খেলা মানে খুব একটা দেখি না। কারণ বাংলাদেশে ক্রিকেটের অবস্থা এমন একটা হয়ে গেছে যে আপনাদেরকে কিভাবে বোঝাবো যে এরা সরকারের টাকা পাইছে, খাইছে দাইছে, এদের কোনো টেনশন নাই। মনে হয়েছে যে সরকার দিছে, আমাদের তো মজা হয়েছে, আমাদের রান করলি কি না করলি কি, বিশ্বকাপ পাইলি কি না পাইলি কি। আসলে ভাই, আপনারা এইটা ভাববেন না যে সরকার আপনাদেরকে টাকা দিছে। আপনারা ভাববেন যে গরিব মানুষের ঘামের টাকা, পরিশ্রম করার টাকা, ট্যাক্স দিছে, মানে গাড়ির ভাড়ার, গাড়ির যে ট্যাক্স আছে সব কিছু ট্যাক্স মিলে, তারপর প্রবাসীর যে রেমিটেন্স আছে, এর ভিতর থেকে যেটা সরকার পাইছে ওইখান থেকে আপনাকে কিছুটা দিছে। আর আপনি কিন্তু ভাবেন না যে সরকার আপনাকে টাকা দিছে। আসলে এই যে গরিব মানুষের রক্ত ঘামার টাকা আপনাদেরকে দিছে, আর আপনারা হেলাই হারিয়ে দিচ্ছেন, এটা তো কখনো বাংলাদেশ মেনে নেবে না। আপনারা ক্রিকেট খেলার কি অবস্থা করে ফেলছেন। এক দেখেন, বাংলাদেশের এমন একটা মানে পর্যায়ে চলে গেছে, এক লিটন দাসকে এত ম্যাচ সুযোগ দেওয়ার পরে এত ম্যাচ, মানে আমার মনে হয় আমি দেখিনি কোনো দিন যে একটা প্লেয়ারকে এত ম্যাচ সুযোগ দেওয়ার পরে রান করছে। লিটন দাসের কথা গেল, এখন আরো প্লেয়ার আছে, কিন্তু লিটন দাসের ফর্ম যে এত খারাপ বলার মতো না। আমি যেটা চিন্তা ভাবনা করে দেখলাম, বাংলাদেশকে একবার সেনাবাহিনীর হাতে ছেড়ে দেওয়া উচিত, যে এদেরকে আচ্ছা রকম ডলার ডলুক, তারপরে মনে করেন এই ক্রিকেট খেলা নিয়ে ওদেরকে আচ্ছা ডলার ডলুক, তারপরে দেখেন ক্রিকেট খেলা কতটুকু উন্নতি করতে পারে। আমি একটা জিনিস দেখলাম, মানে যেটা দেখছি সেটাই বলছি, পাকিস্তানে যে ক্রিকেট টিম আছে এদেরকে খেলার আগে, আপনার ওয়ার্ল্ড কাপ খেলার আগে সেনাবাহিনীতে পাঠাই দিছিল যে ট্রেনিং করে আসুক। তাহলে চিন্তা করেন ওরা ক্রিকেটকে কতটুকু প্রাধান্য দেয়, আর আমাদের বাংলাদেশ ক্রিকেটকে কতটুকু প্রাধান্য দেয়। দুই পাক বঙ্গবন্ধু স্টেডিয়াম যাই দাঁড়াইলি হয়ে যায় না যে আমরা আসলে প্লেয়ার। আর বাংলাদেশের প্লেয়ারের তো গায়রতি নাই, গায়রত দিয়ে খেলা উচিত। কয়েকটা প্লেয়ার, হাতে গোনা কয়েকটা প্লেয়ার মনে হয় করে যে হয়তো আমি গরিবের টাকা ট্যাক্স নিয়ে ওই সব ব্যাট ট্যাট আবি দাবি সব কিছু নিয়ে যে বাংলাদেশ সরকার চলছে ওইখান থেকে আমাদের কিছু টাকা দিছে, হয়তো তারা গায়রত নিয়ে খেলে যে আমরা গরিব মানুষের জন্য খেলবো, বা আমরা বাংলাদেশের জন্য খেলবো, আমরা এই বাংলাদেশে কৃষকদের জন্য খেলবো। যদি এই মনোভাব নিয়ে বাংলাদেশে প্রত্যেকটা ক্রিকেট খেলে, অবশ্যই ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমি এর মাঝে আমি আমার কথা বলতে চাই। আমি যখন বিজিবিতে ছিলাম, বিজিবিতে থাকাকালীন অ্যাথলেটিক্স প্লেয়ার ছিলাম। আমি অ্যাথলেটিক্স খেলতাম, তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকতো। আমি যখন প্র্যাকটিস করতাম তখন কিবরিয়া ভাইয়া ছিল, তারপরে হেদায়ত স্টাফ ছিল, আরও মানে আমাদের যে টিম কমান্ডার আসাদ মেজরজি ছিল, তারপরে রাজীব স্টাফ ছিল। এরা সবাই বলতো যে মোহন, তুই এত পরিমাণ পরিশ্রম করিস। আমি তখন খালি একটা জিনিস ভাবতাম যে সরকার আমাকে একটা টাকা দিছে, ওই টাকা আমি খাইছি, সরকারের এক টাকা আমার গায়ের ভিতরে আছে। আমাকে যেভাবে এই পরিশ্রমের বিনিময়ে একটা হলেও কিছু সরকারকে দেখাতে হবে যে আমি অমুক জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, আল্লাহর রহমতে আমাকে যখন ব্যাটালিয়ান খাওয়াইছিল, আমি ব্যাটালিয়ানকে দিছি। ব্যাটালিয়ান আমাকে যতটুকু খাইছে আমি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করছি। তো আমি আমার এই গল্প পরে করব। আমি আগে বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ারদেরকে নিয়ে কিছু গল্প করি। তো যখন বাংলাদেশের প্লেয়াররা এই রহ খাইছে, গায়রত নাই, কিছু নাই, কিন্তু আমি কিন্তু বলতেছি না যে ওই সবার কথা বলতেছি না, কয়েকটা প্লেয়ারের দেখা যাচ্ছে আমি ব্যাটিংয়ে গেলাম, আউট হয়ে গেলাম, যাওয়ার পরে রান নাই, কোনো কিছু নাই। আমি কাকে মুখ দেখাবো বলেন? বাংলাদেশের প্লেয়ারদের এমন অবস্থায় গেছে যে কাকে মুখ দেখাবে বাংলাদেশের প্লেয়াররা। আমি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে বলতে চাই যে কৃষকের টাকা নিয়ে আপনি ক্রিকেট খেলছেন, তারপরে আপনি কাদের টাকা নিয়ে, গরিব মানুষের টাকা নিয়ে আপনি ক্রিকেট খেলছেন। আপনাকে এই সবসময় মাথায় রাখা লাগবে যে আসলে আমি তো কৃষকের টাকা নিয়ে ক্রিকেট খেলছি, রক্তর ঘাম পানি করে তারপরে তারা টাকা ইনকাম করছে, সরকারকে ট্যাক্স দিতে। ওই ট্যাক্সের কিছু অংশ, কিছু বলতে কি সামান্য পরিমাণ অংশ আমাদেরকে দিছে। আমাদেরকে কিছু বাংলাদেশের মানুষের জন্য কিছু করা লাগবে। বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ হাঁক হয়ে তাকিয়ে আছে যে বাংলাদেশ আল্লাহ একটা ওয়ার্ল্ড কাপ পাক। আর আপনারা কি করছেন?
কোনো টেনশন নাই, যে আসলে ওয়ার্ল্ড কাপ পাইলে কি দেশ তো ঘোরা হয়েছে, এই মনোভাব আছে। তা যদি এখনো পরিশ্রম করেন, বাংলাদেশ এমন একটা সময় ছিল যে প্রত্যেকটা দেশের সাথে টক্কর দিয়ে খেলতো, টক্কর দিয়ে মানে চোখে চোখ রাঙিয়ে খেলতো, যে আসলে আমরাই জিতবো এমন ভাবে খেলতো। আর এখন মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা পিছিয়ে গেলেই মনে হয় যে ওদের কোনো টেম্পারই নাই। একটা কথা বলি, একটা গল্প শুনছিলাম অনেকদিন আগে, একজনের সাথে মারামারি বাঁধছে, মারামারি বাঁধার ভিতরে তো একটা লোক মার খাইয়ে যাইছে। তাকে একজন প্রশ্ন করছে যে তুই তো মার খাইছিস, তুই ওকে মারছিস না? ও বলতেছে আমার তো এখনো টেম্পারই উঠেনি, তা আমি মারবো কি? বাংলাদেশে ক্রিকেটের অবস্থায় গেছে তাই, যে আমার টেম্পারই ওঠেনি, তা আমি জিতবো কি? আসলে আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট টিমটা যেন সামনে আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট করে। আমি এই দোয়াই করি। সরকারের টাকা নিচ্ছি না, সরকার দিচ্ছে, সরকার কাদের টাকা দিচ্ছে এইটা ভাইবে আপনারা যদি ক্রিকেট খেলেন, ইনশাল্লাহ আমরা দেখবো যে আমরা বাংলাদেশে এমন একদিন আসবে যে আমরা বিশ্বকাপ নিয়ে রাজধানীতে প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরে বেড়াচ্ছি, কত আনন্দ হবে, কত লক্ষ লক্ষ মানুষ আপনাদেরকে নিয়ে নাচবে গাবে, যে আমাদের বাংলাদেশে পতাকা সারা পৃথিবীতে উড়াইছে, যে বিশ্বকাপ নিয়ে আনছে, কত সুন্দর একটা ফিল জাগবে। আপনারা ভাবছেন? তো আমরা বাংলাদেশের যতগুলা প্লেয়ার আছে, আমি একটা কথাই বলবো যে আবার রিকোয়েস্ট করব, আপনারা বাংলাদেশের জন্য খেলেন, বাংলাদেশি মানুষের জন্য খেলেন। আর সভাপতি, বিসিবি যে সভাপতি আছে, তাকে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনি দেখেন কোন প্লেয়ারটা ভালো খেলছে, পারফরমেন্স ভালো করছে। লিটন দেখেন কিছুদিন আগে কি খেলা খেললো, খারাপ খেলছে, অত্যন্ত খারাপ খেলছে, এরপরে ওকে দলে নেওয়ার পরে আবার মনে করেন যে কি করছে, খারাপই খেলছে। খারাপ খেলতে খেলতে এমন একটা পর্যায়ে লিটন দাস চলে গেছে। আর ক্ষমা করবেন লিটন দাস ভাই, আপনার নাম নিচ্ছে, আপনি আমার অনেক সিনিয়র হবেন। তো আপনি এমন একটা জায়গায় চলে গেছেন যে আপনার ব্যাটে গেলেও রান নাই, তারপরে ফিল্ডিংও মানে তেমন একটা ভালো করতে পারছেন না। তো আপনার উদ্দেশ্য একটা কথা বলি যে হ্যাঁ আপনি পারবেন, ইনশাল্লাহ। আপনি পারবেন না কিসের জন্য? দেখেন বাংলাদেশ কত মানুষ আপনাকে নিয়ে মাথা ব্যথা করছে, আপনার কোনো ওই টেনশন নাই যে আসলে বাংলাদেশ মানুষ আমাকে নিয়ে মাথা ব্যথা করছে, আমাকে কিছু দেওয়া লাগবে বাংলাদেশে। তবে কিন্তু হ্যাঁ, আমরা যে বলতেছি লিটন দাসকে বাদ দেন, লিটন দাসকে বাদ দেন, আপনি কোনো একটা রান করে দেখান যে বাংলাদেশে দ্বিতীয়ত আর কেউ রান করেনি, চোখে মুখে ছুঁড়ে ফেলে দেন আপনি এই রানগুলো আমাদের, তাহলে আমরা জানবো যে হ্যাঁ লিটন দাস কিছু করছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের জন্য দোয়া করছি যেন আল্লাহ ভালো একটা রেজাল্ট নিয়ে আমাদের বাংলাদেশের মাটিতে বাংলাদেশের টিমকে পাঠায়। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা অবশ্যই তো শেয়ার করবেন, এবং আমি বাংলাদেশের সরকারকে একটাই অনুরোধ করব যেন বাংলাদেশের টিমকে একবার সেনাবাহিনীর আন্ডারে দেওয়া হয়, যেন সেনাবাহিনীরা বাংলাদেশে যে কমান্ডো ট্রেনিং আছে বা ওদেরকে একটু আসলে সেনাবাহিনীতে দেওয়া উচিত, কারণ ওরা এইখানে প্র্যাকটিস করে আসুক, প্র্যাকটিস করে আসে তারপরে ভালো একটা পারফরমেন্স করুক, করে আবার বাংলাদেশ প্লেয়ারগুলা যেন একদম উজ্জীবিত হয়ে বা বাংলাদেশের প্লেয়ারগুলা জীবিত হয়ে, মানে এখন তো মনে হয় যে মরার মতো খেলছে। মরা বললাম কিসের জন্য, আপনারা দেখেন রানের গতি তারপরে খেলার গতি সব মিলিয়ে কিন্তু মরার মতো খেলছে। আর যখন সেনাবাহিনীর কাছে একবার প্র্যাকটিস পাবে বা ট্রেনিং পাবে, ওই ট্রেনিংয়ে মনে করবেন বাংলাদেশ একদম জীবিত হয়ে খেলবে। আর আমরা চাই যে বাংলাদেশ জীবিত হয়ে খেলুক। আমার মতো যারা বাংলাদেশকে জীবিত হয়ে খেলা দেখতে চান, অবশ্যই তারা চাবেন যে বাংলাদেশ টিমটাকে সেনাবাহিনীর আন্ডারে দেওয়ার জন্য। আর আমি আমার কথা ইনশাল্লাহ বলবো, আমি কেমন পরিশ্রম করেছি, এখন আসলে পরিশ্রম করতে মন চায় না। তারপরে আমি পরিশ্রম করি, সিক্স প্যাক টিল বানাই, হাবিজাবি করি। তারপরে আপনারা আমাকে সবাই ক্ষমা করবেন, কারণ একজনকে নিয়ে না, বিসিবি সভাপতি যে আছে তাকেও আমি বলবো যে আপনি মানে এমনভাবে চাক্ষুষ, যে সৈনিক থাকে চাক্ষুষ, আপনি সভাপতি হয়ে বাংলাদেশ ক্রিকেট টিমটাকে অনেক উপরে নিয়ে যান, অনেক উপরে। আরও কিভাবে ডেভেলপ করা যায় সেই পর্যায়ে নিয়ে যেতে পারে কিনা, আমরা এটাই দেখতে চাই যে বাংলাদেশে প্লেয়ারদের ডেভেলপ করার জন্য যে যত সব কার্যক্রম দরকার সরকার তো অবশ্যই গ্রহণ করবে। তারা দেশের প্লেয়ারদের যেভাবে ডেভেলপ করা প্রয়োজন আপনি সেই পথ অবলম্বন করেন। দেখেন ইনশাল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, আমরা এই ঘুরে দাঁড়ানোই দেখতে চাই।
বাংলাদেশ যেভাবে হোক, যেভাবে পারে, মানে যে কৌশলে পারে ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের জন্য টি-20-তে সবসময় আমরা রান দেখতে চাই। আপনারা সবাই মিলে ভালো খেলেন, বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের জন্য খেলেন, বাংলাদেশের জন্য খেলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য খেলেন।